আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ভালো থেকে আজকে হাজির হয়ে গেলাম সেই ভয়ানক ভিটায়। ভিটাটা কিন্তু বেশি বড় না, কিন্তু এখানে সমস্যাটা অনেক বেশি। আপনারা অবগত আছেন যে 5 পরি বাচ্চা, মাসুম জিন্নাত আর কি পরি, ওনারা বন্দি আছেন এখানে। এখানে 51 জনের যে বাদশা, ওনাকে তো হাজির করতে পারি নাই আমি। আজকে আমি চেষ্টা করব ওনাকে হাজির করে ওনারা কোথায় আছে, কারণ এখানে যদি ওনারা থাকতো, সেদিন কথা বলছে তারপরে ওনারা হারায়, মানে একবারে ওনাদেরকে হয়তো গুম করে ফেলছে। সেই জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আজকে ওনাকে হাজির করে এই সমস্যার সমাধান দিতে পারি। আর বিশেষ করে সামনে ঈদের একটা আছে, হয়তো আমাদের সময়ও নাই, আর ছুটি হয়ে যাবে, সবাই সালপাল যার যার মতন সেখানে চলে যাবে। হয়তো আগামীকাল পর্যন্ত আমরা থাকবো, তো চেষ্টা করবো যে আগামীকালের মধ্যেই আমাদের ভিডিওটা কমপ্লিট করতে। আগামীকাল অবশ্যই, আজকে যদি ওনার থেকে সব কিছু জানতে পারি, ওনাকে যদি হাজির করতে পারি, ইনশাল্লাহ আমরা পরবর্তী ধাপে আগাতে পারবো। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর বিশেষ করে অনেকেই দোয়া চাইছেন খালেদ বিন ওয়ালিদ কাছ থেকে। তো হুজুরও আসতে চাইছিল, আসলে ঈদের কারণে আসতে পারতেছে না। আপনাদের জন্য সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা লাইভটি সম্পূর্ণ দেখবেন, কারণ লাইভটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু শিশু পরিবন্দী আছে। জানি না কি হালে আছে, কারণ আমাদের সঙ্গে যখন কথা বলে তখন খুব কষ্ট পাইছিলাম আমি, যে আপনারা ওনাদের কথা শুনছেন। এই জন্য ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে ওনাদেরকে আমরা মুক্ত করতে পারি, যেহেতু ওনাদের কথা শোনা যাচ্ছে না, তার মানে ওনারা অনেক বিপদে আছে। ঠিক আছে, আগে হয়তো ওই সময় আমার সঙ্গে কথা বলার পর থেকে কিন্তু আর ওরা নাই এখানে, তার মানে ওদেরকে গুম করা হয়েছে। চেষ্টা করব আমাদেরকে মুক্ত করার জন্য যে কোনোভাবে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। বাতাসের কারণে আমরা এখানে প্রচন্ড বাতাস হচ্ছে। বিলের মধ্যে তো মোমবাতিগুলো জ্বালাতে পারতেছি না।
এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি আপনাকে তামাশা দেখাচ্ছি? আমি কি আপনাকে তামাশা দেখাচ্ছি? হ্যাঁ, এখানে তিনজনকে মারছিস না? এখানে তিনজনকে মারছিস? হ্যাঁ, তোর রাজনীতি এখানে হবে। এখানেই হবে। এখানে আজকে তো সেই দিন। তিনজনকে মারতে কষ্ট লাগছে? কষ্ট লাগছে? কষ্টর কি দেখছিস? হ্যাঁ, আমার হৃদয় থেকে ইঞ্চি ইঞ্চি করে কেটে ফেলতেছিস তুই। কোন মায়ের বুক খালি করে এই বাচ্চাগুলো নেয়? হ্যাঁ, তুই কোন শহরের বাচ্চা? এই বাচ্চা রাজের কথা বাচ্চা বলবি না আমার কোথায়? কাছে। এই বাচ্চার দেশ কোথায় সেটা বলেন। আপনিও যদি আপনি 51 জনের সম্রাট হয়ে যদি আপনি পাগলামো করেন তাহলে হবে না, ঠিক আছে? আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনি 51 জনের বাচ্চা হন। চুপ চুপ করে বসে থাক। এখানে চুপ। এখানে এসে আমি আপনার তামাশা দেখার সময় না, আপনার তামাশা দেখার জন্য ডাকি নেই। এই, তুই আমাকে শহর থেকে ডেকে নে। ভুল করছিস। ভুল করছি, হ্যাঁ, ভুল করছি। চরম ভুল করছিস। আপনি ভুল করেন নাই, আপনি ভুল করেন নাই, আপনি ভুল করেন নাই। আমি কে জানিস না তুই? আমি কোনো ভুল হয় না আমার কাছে। কে আপনি? আমি তোকে বলা লাগবে? কে আপনি? তোকে বলা লাগবে? হ্যাঁ, তোর মতো সামান্য কবিরাজকে আমার পরিচয় দেওয়া লাগবে? আমি কি কবিরাজ? তাহলে কে তুই? তোর মনে হয় আমি কবিরাজ? তাহলে কে? হ্যাঁ, আমি তো একজন সাধারণ মানুষ। না, আমি কবিরাজ। তুই সাধারণ মানুষ হলে হ্যাঁ? ওদের তিনজনকে তুই মারতে পারতি না। তাই? তুইও মরবি, আজকেই মরবি, হ্যাঁ, আজকেই মরবি তুই। তুই তুই আমাকে কবিরাজ বলি মানে? না, হ্যাঁ, তোকে আমি কবিরাজ বলে মানি না রে। তাহলে তুই কবিরাজ করবি? আমি তো সাধারণ মানুষ, তাহলে তুই ভয় পাচ্ছ কে? ভয় পাচ্ছ কে? আমি তোর দিকে ভয় পাচ্ছি? হ্যাঁ? তোর দিকে আমি ভয় পাচ্ছি? হ্যাঁ। তোর দরকার তুই আমাকে ডাকছো, হ্যাঁ। না চাতে তুই আমাকে ডাকতো না রে। না না না, কিন্তু তোর দরকারই তো তোকে শেষ করে দিবি আজকে। আমার দরকার শেষ করে দিবি। দিবি দরকার শেষ করে দিবি এখান থেকে। তোর আজকে শেষ দিন। কি কি মনে হয় তোর? কষ্ট হয়, কষ্ট হয়? কষ্ট হয়, কষ্ট কষ্ট হয় না? তুই আমাকে গিফট ঠিক করিস নাই। হ্যাঁ? আমাকে ঠিক করিস না তুই। তুই কি এখানে? দাদা, ওদের যেরকম জবাই পালা পালা এখান থেকে পালা। ওদের যেরকম জবাই করছিস আমাকে সম্ভব না জবাই করা। কিন্তু জবাই করবো, আমাকে জবাই করবি? তোকে জবাই করবো কিন্তু একদম খেয়াল আছে। ওরা আমার শিষ্য ছিল, হ্যাঁ আর আমি ওদের গুরু, হ্যাঁ, আর আমাকে তুই জবাই করবি? তুই ওদের বাপ হলেও তোকে শেষ করে দেবো কিন্তু, কথা সামলে বল। ঠিক আছে? তোর বাপের জায়গা এই জায়গায় তুই আইস থাকিস? কার জায়গা এটা? তোর বাপের জায়গা? অবশ্যই আমার বাপের জায়গা। হ্যাঁ, তোর বাপ দাদা পৈতৃক সম্পত্তি। তোর বলা লাগবি? হ্যাঁ? তোর প্রতি সম্পত্তি এখানে। তোকে কিন্তু পুঁতে হেলাবো একবার। আমাকে হুমকি দেয় ভালো হয়ে রে। যা। আমাকে হুমকি দেয়। ওই সময় থাকতে এখনো এই বাচ্চা তুই। কোন শহরের কার? আমাকে হুমকি দিতে ভুল করছিস। তোকে সিরিয়াল দেবো এখানে আজকে, সিরিয়াল দেবো তো। তুই আমার একটা পশমত সাজাতে কি করবো? তোর ভালো লাগবে। তোর মতন কত জিন্নাতকে আমি খাইলাইছি তুই জানিস? ওরা তো সাধারণ ছিল না হয়তো। পানি ছাড়া গিল খেলাইছি তোর মতো জিন্নাত। তুই চিনিস আমার?
এই, না, তুই তুই কি মনে করিস? আর সাথে পাঙ্গা নিয়েছে ন্যায় কাকে হ্যাঁ, তোর ওদের কাছে যায় নাই গা, কার সাথে তুই পাঙ্গা নিতে গেছিস? তুই তুই কে? আমার পরিচয় আমি নিজের মুখে দে, আমি কি ছোট নাকি রে? হ্যাঁ? আমার শিষ্যরা আমার পরিচয় দিবি, আমার পরিচয় দেওয়া লাগবে। তোর শিষ্যরা পরিচয় দেওয়ার আগে তো মরে গেছে, মাইরে ফেলে। এটা কি তুই ভুল করছো? ঠিক আছে। এই মারি বেলা নিয়ে তোর কালায় দাঁড়াই চাইস কি? থাম। এই, দূরে যা, দূরে যা, দূরে যা, দূরে যা, দূরে যা। আমার কাছে আসার চেষ্টা করিস না তুই। দূরে যাবো। হ্যাঁ, দূরে যা, দূরে, হ্যাঁ? দূরে, দূরে। আমার কাছে আসার চেষ্টা করিস। থাম, 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 ভয়, 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 তুই ওখানে। বসবো? হ্যাঁ, বসবো তো এখন না? তুই কে ক? তোর মুখ থেকে আমি শুনবো তুই কে? তুই কে এত বড় তুই আইছো তুই ক? হ্যাঁ? তুই কি ভাবছো? তোর কষ্ট আমি ভয় পাইছি। বুঝিস নাই? আমার কোনো বালিয়া নাই, হ্যাঁ? আমার কিচ্ছা নাই। ভয় নাই? না, সমস্যা নাই তো। না, কেবল তো কিচ্ছু করতে পারবো না কেবল তো তুমি। আমি শুরু করেছি। শুরু, হ্যাঁ। তো শেষ তাহলে কি হবে নি? শেষে তাহলে কি হয়েছে তোর বুঝলি? মৃত্যু হবে শেষে। হ্যাঁ? এটা তুই ভাবি রাখ। তুই আজকে তোর বাড়ির যা কাকা তোর মাটি দিয়ে ব্যবস্থা করতে। তাই। হ্যাঁ, আজ তো খায় ফেলা দেবো এখানে, খায় ফেলা দেবো। মাথা নষ্ট করিস না। তোর মাথা নষ্ট হয়, তোর কাছ ঠিক থেকে আছে। শেষ করবো। আমার মাথা নষ্ট করিস না। তুই আমার মাথা নষ্ট করিস, তিনজনকে মারি। তুই ওরা কে কি বল? দোষ করছে তোর? তুই কে? আমি কে? নাই, দশ করে নাই। না, হ্যাঁ? আমি 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 52 জনের প্রধান। 52 জন। তার মানে 51 জনের প্রধান তুই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কই থাকিস? আমি তোর স্থান কোনে? তোর বাড়ি, হ্যাঁ? তোর বাড়ি। আমার বাড়ি। হ্যাঁ, তোর বাড়িতে আমার স্থান। আমার বাড়ি তোর মতো জিন্নাত থাকার ক্ষমতা আছে? আমার বাড়ি আশেপাশে এখন থাকা লাগবি না, তোর মারা লাগবি না এখন। হ্যাঁ? এখন অবশ্যই থাকাবো, এখন থেকে থাকবো। তোর আমার শর্তে রেখে আনছো। 14 পুরুষের ক্ষমতা নেই আমার বাড়ির আশেপাশে যাওয়ার। সমস্যা নাই। বুঝতে পারিস? পরির সন্তান গুলা কষ্ট পাচ্ছে পাক, আমার 14 বছর কোনো কষ্ট হচ্ছে না। সেটাও সময় চলে আসছে। এখন তুই কবু যে ওরা কোথায় আছে? কারা? কে? ঠিক আছে? কে কোনে আছে? আমি এখানে তো আছি। ওর বাচ্চাগুলি কোথায় আছে? কি কয় এ, কি কয়? আমি পাগল হয়ে যাবো তাই কি? পরির বাচ্চা কি এ? পরি আমার বাচ্চা নাই। না, আমার মনে পড়ে না। আমার মনে পড়ে। থাম, 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 থাম। পরির খোঁজ তোকে কে দিছে? কে দিছে? পরীক্ষা কি দেওয়া লাগে রে? পরীক্ষা আমি তোর পাইছি। এখন পরির বাচ্চাদের আমরা নিছি। এখন আমার কথা শোন, আমার কথা শোন। তুই ভালোভাবে যদি তুই বলিস তাহলে ভালো বাঁচবো, না হলে তুই মরে যাবো কিন্তু। আমি হ্যাঁ। তোকে না নিয়ে আমি মরবো না নি। আমাকে নিয়ে যাবো হ্যাঁ, খুব শখ। ওরা তিনজন নিয়ে চেষ্টা করছিল, হ্যাঁ। পারে নাই, কিন্তু আজকে আমি তোকে নিয়ে যাবো। মরলে তোর সাথে মরবো। তুই আমার গায়ে টাচ করার মতো ক্ষমতা রাখিস? তোর গায়ে টাচ করা লাগবে না, সময় হলে তুই এমনি মরবো। ধর আমাকে ধর। তুই তুই আমার কাছে আগাবি না, কষ্ট হয়। গন্ডি কিসের? গন্ডি কাট, কাট বলছি। মারি এলাবো তো, তুই যত বড় বাদশাহী হইস তোকে মারি এলাবো। আমাকে মেরে এলাবো। হ্যাঁ, হ্যাঁ?
গন্ডিঘাট 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 তুই তুই আজ যে রহস্য জানতে আসছে বিটায় রহস্য তেজ কোনো উন্মোচন করতে পারবো না না তোর কি বাঁচার ইচ্ছা আছে? আমার বাঁচার ইচ্ছা তোর কি বাঁচার ইচ্ছা আছে? আমার জীবন মরণ হ্যাঁ, একজনের হাতে কার হাতে? আছে একজন হ্যাঁ, আছে ওকে তো কয় যা রাখবি ওকে। তো কব না আমার তো মাথা গরম করে দিচ্ছিস তুই। তোর মাথা করে বলে কি করবো একটু কষ্টই দেবো কষ্ট পাবো কি হবে আর মরিতে যাবো না আমি তুই কোন শহরের দিকে আইছো আর এই বাচ্চাগুলো কোন শহরে? আমি পৌঁছাই দেবো ওদের। আর আমাকে মুক্ত করে ওদের বাড়িতে পৌঁছাই দেবো। আমার শহর থেকে কেন ডাকছিস তাই বল আগে এত বড় ক্ষমতা তো কে দিছে তোকে এত বড় ক্ষমতা কে দিছে? হ্যাঁ এত বড় ক্ষমতা তোর হওয়ার কথা না দেওয়ার মালিক তো আল্লাহ, ক্ষমতা কেউ দিতে পারে? ওই আমাকে ডেকে ভুল করছিস তোকে আমি খুঁজতেছিলাম আমাকে হ্যাঁ আর পরের বাচ্চা হুম, খুব কষ্টে আছে একটু কাইস জেনে রাখ পরির বাচ্চা কষ্ট দেওয়া বন্ধ কর। সত্য কথা, কষ্টকে আমি দিচ্ছি খোদার কসম করি করছি, তোর পৃথিবীতে বাঁচতে পারবো না তুই। ওরা গালি করছে বাচ্চা বাচ্চা আল্লাহর কসম করি কাটছিস, কিন্তু বাঁচাতে পারতেছে তোর বাঁচার কোনো অধিকারই নাই। অধিকারটাকে পরের বাচ্চাদের উদ্ধার করা কোন পা লাগবে তাহলে তোর তোর গায়ে আগুন ধরা দিচ্ছি আমি। আমার গায়ে আগুন ধরা দিবি এত বড় হিম্মত কার হিম্মত কার ইয়া। কিচ্ছু করতে পারবো না আমি তুই ওই জলে জলে টিক্কার 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 মাপ চাচ্ছি তোর কাছে আমি মাপ চাচ্ছি টিক্কার টিক্কার তোকে মাফ করলে, তোকে যদি আমি মাফ করি আমাকে ক্ষমা করবি না। তো টিক্কার আমাকে মাপ তুই না যদি করলে আমার পায়ে পড়িস তাও তোকে মাফ করা যাবে না। আমাকে মাপ না করলে তোর পরের বাচ্চা সন্ধান দিব না পরের বাচ্চা এরকম কষ্ট পাতাতে মরবি আমি সেরকম কষ্ট পাবো তুই আগে বাঁচ, তুই আগে বাঁচ। তুই আগে কষ্ট বাঁচ। হয় অনেক কষ্ট হয় অনেক কষ্ট টিক্কার টিক্কার তোর সাথে আমি তোর কথার উত্তর দিব তারপর তোর যা করা করিস তুই আমাকে কি অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হচ্ছে? হ্যাঁ আমি তোর পুরো শরীরে কিন্তু আগুন ধরে দিতে পারি। না আর করিস না বুঝতে পারছিস? পারতেছি না তোর সাথে তোর সাথে পারতেছি না তুই কি কোথা থেকে আইছো তুই? আর তুই এদেরকে কি জন্য করছো আটকাইছো? আমার একটা শহর আছে হ্যাঁ, আমি শহর থেকে আইছি হ্যাঁ। শহর থেকে আইছি শুধু একটাই লক্ষ্য কোন শহরে? কোন শহর থেকে আইছো? তো ক লাগবি কোন শহর কা? হুবলাই। আমার শহর নাই তুই তুই যতই করিস তোর কিন্তু নিস্তার নাই। আমার শহরে তোর এখান থেকে কোয়া লাগবি, পরিসন্ধান দেওয়া লাগবি, তারপরে তুই এখান থেকে বাড়াতে পারবি। আমার শহরে খোঁজ দিলে তুই তো বৃত্তি পরিচয় শেষ করে আমার বোনি তোর যত বংশ আছে তোর বংশ আমি নির্বংশ করে দেবো। তুই পাগল হয়েছো ঠিক আছে? আমার বংশ নিয়ে বংশ করা তো সহজ না তাই অনেক পুরাতন বংশ আমাদের অনেক পুরাতন বংশ। হ্যাঁ দেখতেছি দেখতেছি র। ক্যারি এখানে আসার পর তো আমি ঠিকভাবে বসতে পারতেছি না রে। বুঝতে পারছিস না? না সময় থাকতে কও যে তুই তোর শহরের নাম কি? আমার শহরের নাম হ্যাঁ, বলবো বল। কিচ্ছু করবি না তো আমার শহরে না, তোর শহরে আমি কিছু ক্ষমতা রাখি? আমার এত বড় ক্ষমতা আছে? এটা তো আমি জানতাম তাইলে আবার তোর কোথায় সমস্যা কি? খালা কালা শহর? হ্যাঁ কালা শহরে থাকি আমরা তাহলে তোর এই পরীর বাচ্চার পর তোর এত হলো, মৃত্যু হলো কে? পরীর রানী কি কিছু করতে তোর? কোন রানী এটা? পরের বাচ্চাদের মারা লাগবি কি জন্য মারা লাগবে? ওরা কোনো অপরাধ করছে তোর কাছে? ওরা তো মাসুম, ওদের তো কোনো পাপ নাই, নিষ্পাপ। ওরা মাসুম হয় তো অপরাধ
পরের বাচ্চারা জন্ম হয়েছে অতদিন পরে আমরা হয়েছিলাম। ওদের জন্ম তো কইছে কিনা জন্ম হতে? না না, আমরা অপেক্ষায় ছিলাম। কি জন্যে? ওর মায়ের সাথে তোর শত্রুতা আছে। ওর মাই তো আসল প্রধান। বলছিলাম একটা জিনিস চাইছিলাম, দিল না। চাইছিলাম কি চাইছিল? একটা জিনিস, কোন শহরের ওর মা বা ওর এর শহর কোন জায়গায়? ও শহরের নাম উচ্চারণ করা আমাদের মোটে মানাবে না। হ্যাঁ, বাচ্চাগুলি কোথায় আছে সেটা কর। বাচ্চাগুলা মৃত্যু সজ্জায়। মৃত্যু সাথে থাকলে তুইও মৃত্যুর সাথে থাকবো। আমি হ্যাঁ, আমি কোনো ভিডিওতে আমি কিন্তু এ যাবত খোদার কসম কাটি নাই, কিন্তু এই আজকে কাটছি কি জন্য জানেন? আপনারা জানেন যে আমি এ যাবত কাটি নাই, কারণ যাদের কোনো পাপ নাই, যারা নিষ্পাপ, তাদের সাথে শত্রুতা করলে এরকমই হবে। ঠিক আছে, ওকে মেরে ফেলে দেবো একবারে। ওর আমাকে মারতে পারবো না তুই। বংশ আমি শেষ করে দেবো। পরের বাচ্চা উদ্ধার করে আমার বংশ শেষ করলে ঠিক আছে, পরির বাচ্চা উত্তর হবি, তুইও শেষ হবো। আমি শেষ হবো না। সময় থাকতে সবকিছু খুলি ক। কোথায় গেলে ওদের পাবো? কেন লিয়াইছিস? ওর মার্টিন তুই কোনো জিনিস ওর মায়ের দেয় নাই, সেটা এতটা খারাপ বলিস, আমরা বলে খারাপ। এটা বলে অধিকার দেয় কিনা ওর মায়ের? তাই হ্যাঁ, এই জন্যই বাচ্চা ধরে আনা লাগবে। ভালোভাবে বুঝাইছি দে। কি জিনিস চাইছো তুই? অবশ্যই জিনিসটা ওই জিনিসটা দেওয়া যাবে না, জন্য দেয় নাই, কারণ পরীরা তো খারাপ আচরণ করে না কোনো সময়। আমার আজীবন বাইসে থাকতে হবে না, আমার আজীবন বাইসে থাকতে হবে সুখে শান্তি। এটা তো ভুল ধারণা। পৃথিবীতে কেউ আজীবন বাঁচে থাকে না। আমরা থাকবো ফুল্ল নফসি পৃথিবীতে যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ দহন করতেই হবে। আমার জীবন নেওয়ার মতো হিম্মত কারণ নাই। মৃত্যুর স্বাদ দহন করতে ওই বাচ্চারা যেখানে আছে ভালো আছে। মনে আছে কর, ওরা মূর্তিতে তোর এখানে কিছু যায় আসতেছে না। আমার দেখতেছি আমার যায় আসে, কি যায় আসে, আমার যায় আসে। তুই যদি না কইস, বলা নামায় কথা বল। তুই যদি না বলিস, তুই কিন্তু আজকেই তোকে মাটির তলে ফেলা দেবো। হিসাব শেষ, হিসাব ক্লিয়ার। বন্ধ করলাম আর মুখ খুলবো না। কথা কও, আমার সাথে কথা কয় এবং উত্তর দে। সময় আছে এখনো, কথা কও, কথা কও। পরের বাচ্চাদের উদ্ধার করতে এই পাশে একটা পুষ্করণী আছে, পুষ্করণীর ভিতরে উদ্ধার করা লাগবে। তুই ওই পরের কাচ্চা ওই ওর বাচ্চারে এমনি রাখি নাই, বন্দি করি। ওরা বজ্জাত মহিলা, বজ্জাত মহিলা। মুখ সামলে কথা কও। তুই শহরের বাচ্চা একটা, তোর কাছে মুখ সামনে কথা বলা লাগবে আমার। ওই বজ্জাত মহিলার বই কইছিলাম আমাদের শহরে অনেক সমস্যা হচ্ছে, ওইগুলা নিয়ে সমস্যার সমাধান দিচ্ছিল না। কইছিল তোরা এইগুলা নিয়ে খারাপ কাজ করবো। আমরা কি খারাপ কাজ করতে চাইছিলাম? আমার পিতার খুব অসুস্থ, চাইছিলাম সুস্থ করতে ওই জিনিস নিয়ে। হ্যাঁ, ওই মহিলা বজ্জাত ছিল, বজ্জাত। এত খারাপ মহিলা আমি জীবনে দেখি নাই। তুই তো খারাপ, আমি খারাপ না রে, তোরা তো মারি ফেলান না। আমাকে মারি ফেলার হিম্মত কারো হয় নাই। আমরা থাম থাম, শোন, ওই মহিলাদের বলিস, ওই বজ্জাত মহিলাকে বলিস ওই পানিগুলো আমার দিয়ে দিতে। কোন শহর থেকে আসো তাই কর। ওই বাচ্চাগুলি কোন শহর থেকে আসো? ওই পরিদের শহর থেকে নিয়ে আইছি। পরিদের শহর কোন জায়গায় কর? পরিদের শহর আমাদের মুখে উচ্চারণ করতে মানা আছে।
কইতে শহর উচ্চারণ করতে পারবো না। পারবো না। না, ওই বজ্জাত মহিলার শহর খুব খারাপ, খুব খারাপ। আপনারাই বলেন যে কি করা উচিত। ওই বজ্জাত মহিলা ধ্বংস করা উচিত। এই বাচ্চাগুলো কোথায় রাখছো সেই কথা তো। বাচ্চাগুলি দেখবেন না, এই এই আমার রানীর কাছে, এই কোন শহরের রানী, পিতা কোন সুস্থ শহরের রানী? করতে না পারতেছে, হ্যাঁ, আর আর যত কি? সমস্যা আছে ওগুলো সমাধান না দিতে কার পারতেছে। সমস্যা? সমস্যাগুলি কার? সমস্যা আমাদের শহরে একজনের সংসারে অনেক সমস্যা রয়েছে। উনি আমাদের একটা জিনিস দিতে চাইছে, ওই জিনিস দিলে আমরা পাবো। ওই পানি আমরা রাখবে, পরের কাছে পানি দিয়ে ওই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তুই শহরের বাচ্চা, তুই আমার স্যার এখান থেকে ওই বাচ্চাদের ওরা পারবি না নি। একটা সিজি মেলা দিব আজকে ওই বাচ্চাদের। কষ্ট কি দেখছে? আমার কষ্ট দিছে, ওই কষ্ট। দাম 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 দাম। ক ক শুয়োরের বাচ্চা, তুই ঠিক করছিস সেটা। থাম থাম, পরে না, এই পুষ্কুরের আছে, পুষ্কুরিতে আছে, কোন পুষ্করণী? পুষ্কুরের ভিতর আছে। কোন পুষ্করণী আছে? থাম থাম, এই পিঠে পুষ্কুরি আছে। কোন পুষ্করণী আছে? থাম বলবো, ওর ভয়, ওর ভয়। কোন পুষ্করণী আছে? এই পিঠে পুষ্কুরি আছে। এই পাশে পুষ্করণী, হ্যাঁ এই যেখানে পুষ্করণী আছে। হ্যাঁ, হ্যাঁ, কোনে কি করতে হবে? কিভাবে যাবে? পুষ্কুরির ভিতর হ্যাঁ, পরে বাচ্চাদের বন্দি করা আছে। পুষ্করণীর ভিতরে পানির মধ্যে। পুষ্কুরির ভিতর, পুষ্করণীর মধ্যে কিভাবে বন্ধ করে আছে? কোনো বোতলে আছে? হ্যাঁ বোতলে আছে? হ্যাঁ। সত্যি কথা কর। ওই শোনে, তুই সত্যি কথা কর। উদ্ধার করতে গেলে পাবো, হ্যাঁ? উদ্ধার করতে গেলে পাবো। উদ্ধার করতে তোকে নিয়ে যাবো আমি। তুই বাই করলে আসবো। আমাকে তুই যদি বাই করে নালে আসিস তখন এলা দেবো। বুঝতে পারছিস? তুই বাই করলে আসবো। আমি, হ্যাঁ। তারা আমার ওই জিনিসে ভাগ দেবো নি। কোন জিনিসের ভাগ? ওইদের কাছে যেটা আছে অসম্ভব। তোকে দিবে না জন্যই তো তার সন্তান গুনি হারাইছে। বলে, আমি বলে খারাপ হ্যাঁ? বলছিলাম। হ্যাঁ। পিতাক বাঁচাই লাগবে। কার পিতা? সংসার তোর সম- পিতা? হ্যাঁ, সংসার সমস্যা দূর করা লাগবে। অনেক সংসার সমস্যা আছে। ওই জিনিস খেলে কি অসুখ বিসুখ? অসুখ বিসুখ নিরসন করা যাবে বিনা জিনিস খেলে। ওই জিনিসে এমনি আমরা পিছিয়ে পড়ে রয়েছি। তুই এখন আমার সারে। তো খাই দেবো। হ্যাঁ, কালকে আবার লেস পাবে। এবার ওই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তুই আজকে আমাকে কষ্ট দিয়েছিস, এমন কষ্ট দিয়ে আর চোখে তুই থাকিস না। তোকে আমি জ্বালা দেবো, আমি জ্বালা দেবো। ওরে বাচ্চা, তুই আজকে যে কষ্ট দিয়েছিস। হাট এখান থেকে, হাট। সেরি গিরে দেবো কিন্তু একবারে। আর করবো সেরি গিরে না। দেবো কিন্তু। তোকে আমি বন্দি করে দেবো তখন তুই বুঝবো। হ্যাঁ? কোন শহর থেকে লাইছো ক? কোন শহরে ক? দমদম শহর থেকে নিয়ে শহর? আইছি। দমদম শহরে? আল্লাহু আকবার। ওই রানী কোথায় আছে এখন? রানী দমদম শহরে কান্নায় হাহাকার করতেছে, ছটফট করতেছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য। আমাকে চায়। আর 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 সারা একটা কথা শোন। শোন কথা শোন, কথা শোন। এই এই পুষ্পনের মধ্যে কমা কমা, এই পুষ্কের ভিতরে আছে। পুষ্পনের মধ্যে আছে। ভাই, এই সাইডে ক্যামেরা আছে। আমার কথা শোন, আমার কথা শোন। তুই তো কিন্তু মাইরা রাখবার কিন্তু এই পুষ্পনের মধ্যে কালকে আমরা যাবো। আমাকে মারার ভুল করিস না। আমি তো মারবো না, তো কথা রাখবো খালি কালকের জন্য।
ঠিক আছে এই বাচ্চাগুলিকে আমি উদ্ধার করবো পরের দিন মারাবা মেরে এই বাচ্চাগুলো যদি আজকে কোনো ক্ষতি হয় তোর ক্ষতিপূরণ কিন্তু তোর দেওয়া লাগবে কত আমি না বুঝতে পারিস ক্ষতিপূরণ তোর দেওয়া লাগবে কোন ক্ষতি হবে না বুঝিস হ্যাঁ হ্যাঁ তোকে আমি তারপর তো ছাগল তোকে বন্দি করে রাখবো ভাই বন্দি করে না রাখলে কোন ভাই কালকে ওক দিয়ে ওই বাচ্চাগুলো উদ্ধার করাবো জি ভাই তাহলে একবার স্যার ওই বাচ্চাদের এমনকি একটা শাস্তি আলাদা আজকে তোর বাপেরও ক্ষমতা ওই নেই যে বাচ্চা খাওয়াই কিছু শেষ করা। করবো আজকে তোর বাচ্চা বাপেরও ক্ষমতা নেই বাচ্চা কিছু করা ঠিক আছে আমার বাপে সুস্থ করা লাগবে আগে তারপর ক্ষমতা দেখতে পারবো তোর জবান আগে বন্ধ করা লাগবে জি ভাই আমার জবান বন্ধ করিস না কিন্তু আল্লাহু আকবার